খাল আছে না, ব্যাট জাল হবে না। যা গরম পড়েছে কিছুদিন, মানে বিশেষ করে 3 দিন অসহ্য গরম। অনেকদিন থেকে গরম পড়েছে, তো গরমের জন্য মাছ ধরতে আসি না। আজকে এই গরমে আজকে প্রথম মাছ ধরতে আসলাম। অন্য বছর এসছি কিন্তু এই বছর আসিনি। খাল কি পাবে, তো ছোট ছোট চেলা মাছ ধরবো। আমি তো মাছ খাই না, কিন্তু বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদাদা সবার খুব পছন্দ এই মাছটা। তো দেখি যদি পাই নাকি আজকে। আর যা গরম দিয়েছে বাপরে। এই যে বালি দেখছেন, এর থেকে অনেক বেশি বালি ছিল, পুরো নদী বালি ছিল। নদীটা ওই দিকে যে গাছ দেখছেন অত নদী ছিল, কিন্তু এখন জল নেই। আর সব বালি তুলে নিয়েছে, দেখুন কি পরিস্থিতি, পুরো খাল পুকুরের মতো হয়ে গিয়েছে, মনে হচ্ছে ছোটো ছোটো ডোবা। কি অবস্থা, নদীর কোনো ঐতিহ্যই নাই, বরবাদ করে দিয়েছে নদীর। এটা কত লাগা মামা? 1 লাগা। হ্যাঁ, কালকে এত মাছ পড়ছে, লাস্টের জাল গুড়াইবার আমি চলে এসেছি না, আমি এলাম মাছ পাওয়া যায়। এখন এক জায়গাতে প্রচুর মাছ, সবাই প্রচুর মাছ হয়েছে, আমি ওখানে চলে যাই, একটু আর মাছ হবে না। মাছের রাইসে আমার বিশাল খারাপ। দেখবেন কোনো জিনিসের প্রতি যদি ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, এমনি ধরতে ভালো লাগে, যেহেতু আমি খাই না, ভক্তি নাই, তো যার জন্য আমি মাছ পাই না। আধ ঘন্টা বসলো রে মাছ। প্রচুর ছোট ছোট মাছ আছে। তো সাইড সাইডে মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে জালের কাছে আনা হচ্ছে। কেওদাতে জালটা না হবে না, দেখি ছোটবেলা এই খয়রা মাছ, মামা এবার এই মাছগুলো খুব ভালো খায়। জাল বটে, আমার এটা ওই জালে লাগে না একটা, এটা কাছায়, এটা কাছায়। এই যেমন কালকে খয়রা আর বাচ্চা এমন লাগছে না, এটা খালি পুঁটি মাছ লাগছে। সে কি শুধু পুঁটি লেগেছে নাকি? এই পুঁটি পুঁটি চামড়া লাগছে। এই জালখানে কিন্তু লাগলে ভালো ভালো বড় বড় মাছ লাগে, এগুলো সব বড় মাছ লাগে, কিন্তু বিশাল টেস্ট হবে নদীর পুঁটি না। কি মাছ বাগের মতো যেটা, হ্যাঁ কাটা আছে এই মাছটা আবার একটা চেলা লেগেছে না। মারিয়ে ছাড়িয়েছে, চান্দা মাছ, নরম না মাছগুলো খুব। তো অনেকগুলো হয়ে গেছে। এখনই তো মাছ লাগতো রে দা, রোদের মধ্যে এখনই লাগা শুরু হয়েছিল। হ্যাঁ, এই যে এই মাছগুলো বেশি লাগবে, বুঝলি, এইগুলো হচ্ছে বাচ্চা মাছ নদীর। আর 1-2 ঘন্টা থাকলেই মাছ। এই টাইমে আসতো আর কি। আজকে রোদ দেয় নাই সেরকম, রোদ দেয় নাই, রোদ উঠতে কতক্ষণ দেখি। লঙ্কা লাল গোল আসতেছে সব। এই দেখো, এই জায়গায় কত রকমের মাছ আছে। এইটা হলো বাসা মাছ, আর এইটা বলে এই যে কি যেন গাঙ্গে হয় না নদীতে, সেই মাছ। এর নামই ভুলে গেলাম আমি, তা তোমাকে কি বলবো দিদি, হয় নামটাই ভুলে গেলাম, তা তোমাকে কি বলবো। এই যে চেলা মাছ, গাংচালা, হ্যাঁ গাংচালা। আর এই যে এইসব হলো গাংচালা। আর এই যে হলো পুঁটি, এই যে পুঁটি মাছ, কি সুন্দর সুন্দর পুঁটি মাছ। হ্যাঁ, সব মাছ পাওয়া যায় নদীতে, এই দেখো। আর এইটা বলে এই বেতেঙ্গা মাছ, এইটা বলে বেতেঙ্গা মাছ। আচ্ছা তোমার মনে থাকে কি করে গো মা? ওই তো। আর এইটা বলে বজ্র ডিলিয়ে। এইরকম যদি বাজালে মাছ হয় না,
পাঁচমিশালি মাছ, তাহলে তাই দিয়ে চচ্চড়ি করলি পরে খুব ভালো লাগে। এই মাছগুলো না নদীর মাছ। এই দেখো, এই যে চিংড়ে মাছ, নদীর মাছ। আমার তাপস নিয়ে এসে বাজারে যাই সকালবেলা। ওই বড় মাছটা সবচেয়ে সুন্দর না? এই যে হলো বাসা মাছ বড্ডা। তুমি কি খাচ্ছো বজ্জার থেকে? না পুটি? না না, এলো গাংচেলা। গাংচেলা মাছটা চেলা মাছ বেশি পাওয়া যায় না? হ্যাঁ, জিরে আর ধনে একসঙ্গে পেটের হবে। মা ঠাকুমা এদিকে বাটাবাটি কাটাকাটি করতে থাকুক, আর আমি যাই গাছে অনেক পাকা লঙ্কা আছে, ছিঁড়ে নিয়ে আসি, আর টমেটোও ছিঁড়বো কটা। গাছে সব লঙ্কা পেকে গেছে। আবার এত ঘাস হয়েছে, সাপ কোপ না ঢুকে থাকে আবার। আমাদের এই দুটো গাছে কত পেয়ারা হয়েছে, শুধু আমলকি আর বিলেতি আমরাই হয় না। দেখুন লঙ্কা সব পেকে গেছে, একটাও কাঁচা লঙ্কা নেই গাছে। আর আজকে ঠাকুমা বললে এই লঙ্কাগুলো দিয়ে রান্না করবে, কাঁচা লঙ্কা দেবে না। চলে এসছিস? এই লঙ্কাগুলো নিচে রয়েছে, দিয়ে কালো হয়ে গেছে। এই আমগুলো আমরা খাই না, 12 মাস হয়ে থাকে, এত টক, পাকে না জীবনেও। বাহ, গাছে তো অনেক টমেটো পেকেছে। এই টমেটোগুলো খুব ভালো, বীজ কম। এই দেখুন কি সুন্দর হলুদ হলুদ হয়েছে। এইগুলো খেতে বেশি ভালো লাগে, লাল হয়ে গেলে ভালো লাগে না খেতে। এটা এখন মাখা খেতেও দারুণ লাগবে। সেরকম পাকে না বাবা, এই ঠোকাটা। তো টমেটো তো দেবে না, আমি কাঁচা কাঁচাই খেয়ে নেবো। পালাই তাড়াতাড়ি, সিদ্ধ হয়ে যাবো। এই ইঁচড়টা জীবনেও পাকবে না, কালকেই ছিড়বো এটাকে। কাশ্মীরি লঙ্কা, এই লঙ্কাটা শুধু কালার হওয়ার জন্য দেবো, ওই জন্য একটা দিলাম। আর ভিজে রাখলে কিন্তু দারুণ হয়, আরও বেশি কালার হয় মনে হয় যেন। না, আজকে আমি গরম জলে দিই, ঠান্ডা জলেই ভিজেছি। লাল লঙ্কা দিয়ে রান্না করব। এই দেখো মাছ কি সুন্দর ধুয়ে নিয়েছি, তা চচ্চড়ি রান্না করবো তো না, এখানে মশলা দিয়ে ভালো করে মাখায় নেবো। তা কি কি মশলা দিয়ে মাখাই তোমরা দেখো। লবণ, হলুদ, এইবার দেবো আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কটা চিরা লঙ্কা, জিরে ধনে বাটা, আদা রসুন বাটা, আর দেবো কাশ্মীর লঙ্কা বাটা, দুটো তেজপাতা, আর দেবো সরষের তেল।
সর্ষের তেলের। কড়াইতে মাছ মাখাইছি, আবার কড়াই ধরে আহার পর দিয়ে দেবো। তা এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, পেঁয়াজিতে জল গলবে না। এই 10 মিনিট ঢাকাইতে রাখবো, আর আস্তে আস্তে জাল দেবো। ওই পেঁয়াজিতেই জল গলে মাছ সেদ্ধ হয়ে যাবে না। 10 মিনিট হয়ে গেছে, আনে ঢাকনা খুলে দেখি কিরম হয়েছে। এই তো আলু গলে গেছে, আলু টমেটো সব গলে গেছে, পেঁয়াজ। চচ্চড়ি হয়ে গেছে, আহানে নামাই দেবো। এই দেখো সব গলে গেছে। সেন্টটাতেই পেট ভরে যাবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে মা। সব কিছুই গরম, ভাতটাও গরম, মাছের চচ্চড়িটাও গরম। টমেটো দিয়েছিলে বা? কাঁচা আধ পাকা কাঁচা। এই যে সেই ইয়ে মাছটা কেন বলে, কি মাছ যেন, চালা মাছ। দারুণ তো মাছটা, নদীর মাছ বেশ মিষ্টি মিষ্টি লাগে। এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। সব কিছু মাছ। হ্যাঁ, চুনো মাছ বোধহয় এর থেকে ভালো রান্না করা যাবে না, সব রকম এত সুন্দর লাগছে খেতে। 3 রকমের মাছ, 5 রকম, 5 রকম। এসব মাছের কাঁটা ফেলার দরকার হয় না। চুনো মাছের অনেক রকম মাছের ঝোল খেয়েছি, এই চচ্চড়িটা এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ঝাল হয়েছে? ঝাল হয়নি বাবা, কিন্তু কই আমি পান টান খাই না, আমার একটু ঝাল বেশি লাগে। লঙ্কা দেয় না সেরকম, না, পাকা ঝাল লঙ্কাগুলো হয়নি। দিয়েছে, তারপর চিড়ে চিড়ে আর কাশ্মীর লঙ্কা আর দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো।